ভারতকে টিক্কা দিতে বর্তমানে মারাত্মক চাল চালছে চীন। বাংলাদেশের প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন, কারণ বাংলাদেশের জাতীয় অবস্থানের সঙ্গে চীনের অস্ত্র উপযুক্ত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের এক সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের তিস্তা প্রকল্পের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে চীন। কারণ বাংলাদেশে বর্তমানে যে তিস্তা নিয়ে একটি সমস্যা চলছে, এ বিষয়ে অলরেডি চীন কিন্তু বুঝে গেছে এবং বুঝেই বাংলাদেশকে সহযোগিতা করতে হাত বাড়িয়েছে। কারণ ভারতের সঙ্গে তো চীনের ভালো সম্পর্ক নেই, এই কারণে বাংলাদেশের সঙ্গে তারা হাত বাড়িয়ে ভারতকে ঘায়েল করতে চাইছে এই চীন। বাংলাদেশের যে তিস্তা প্রকল্প, এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তারা। চীন রাষ্ট্রদূত বাংলাদেশে পাঠ্য বই এবং ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়ে আপত্তি জানিয়েছে। তিনি আশা করেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করবে। এ বিষয়ে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অদ্ভুত শীতলতা, চীনা দূতাবাসে সাংবাদিকতার ভিড়, আলোর ঝলমলে কনফারেন্সে হলে ঢুকে রাষ্ট্রদূত ইয়াওয়েন চোখে আত্মবিশ্বাস এবং টেবিলে রাখা নথি সরিয়ে বলেন, বাংলাদেশের জন্য চীনের দরজা উন্মুক্ত। আমরা সরাসরি অস্ত্র বিক্রির প্রস্তাব দিচ্ছি বলে ডাইরেক্ট এই প্রস্তাব দিয়েছে। তারা আর কোনো লোকচুরি বা ছলচাতুরি নয়, ডাইরেক্ট বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে যে আমরা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে প্রস্তুত রয়েছি। চীন বাংলাদেশের নতুন রাজনীতি বদলে দিতে চাচ্ছে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক ক্রমাগত সংকটের সম্মুখীন এবং সীমান্ত সংঘাত, কূটনৈতিক দূরত্ব, বাণিজ্য সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন জটিলতা সৃষ্টি করেছে। বাংলাদেশের নীতি নির্ধারকরা নতুন কৌশলগত অংশীদার করেছে। চীন দ্রুতই সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে রাষ্ট্রদূত ইয়াও আরও বক্তব্য স্পষ্ট, চীনের অস্ত্র উচ্চ প্রযুক্তি সম্পন্ন, সাশ্রয়ী এবং বৈদেশিক মানসম্পন্ন। আমরা বাংলাদেশের প্রতিরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতিবদ্ধ। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছে যে আমরা বাংলাদেশের প্রতিরক্ষা করতে সক্ষম, যেসব অস্ত্রের প্রয়োজন আমরা সম্পূর্ণ দিতে প্রস্তুত রয়েছি, এরকমই একটি বক্তব্য দিচ্ছে তারা। সামরিক বিশ্লেষকরা মনে করে এটি কেবল অস্ত্র সরবরাহ নয়, বরং বৃহত্তম ভূ-কৌশলগত পরিকল্পনার অংশ। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন, এখানে মিত্র এবং তার সমীকরণের দ্রুত পরিবর্তন হয় এবং বাংলাদেশ, ঢাকা, দিল্লির সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। এ বিষয়ে সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই প্রেক্ষাপটে চীন অস্ত্র বিক্রির ঘোষণা এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এটি কেবল প্রতিরক্ষা প্রতিযোগিতা প্রসার নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা কাঠামো, চীনের দীর্ঘমেয়াদী অবস্থান সুসংহত করার কৌশল। ভারতের দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রধান অংশীদার ছিল, কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিতে নীতি পুনর্নির্বাচন করতে বাধ্য করবে। চীনের সহযোগিতা নিহিত লক্ষ্য এবং শুধু অস্ত্র বিক্রি নাকি এ পৌঁছেছে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে, এ বিষয়ে বিভিন্ন মতামত দিয়েছে বিভিন্ন বিশ্লেষকরা। ইতিহাস বলে, শক্তিধর রাষ্ট্রসমূহ কখনোই নিছক সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে না। প্রতিটি পদক্ষেপ এবং সুপরিকল্পিত এবং বহুমাত্রিক। বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে, বিশ্লেষকরা বলছেন।
এক, অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা নির্ভরতা তৈরি করা। 2, দীর্ঘমেয়াদী বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে চীনের কৌশলগত প্রভাব বিস্তার করা। 3, দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিরক্ষা আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং ভূ-কৌশলগত প্রতিযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। সামরিক বিশ্লেষকরা মনে করে উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো চীনের উপর নির্ভর হয়ে পড়বে, তা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যতে সামাজিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানিয়েছে এই সামরিক বিশ্লেষকরা। অতএব ভারতকে শায়েস্তা করতে হলে চীনের সাথে সম্পর্ক আসলে খারাপ নয়, চীনের সাথে ভালো সম্পর্ক করে ভারতকে পরাস্ত করে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। ধন্যবাদ সবাইকে।